নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে? অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটিই ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না।
তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মরদুদ ও জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয়ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো। শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করেন। সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন,
এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন? ইবলিস তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। ও ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতি চারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মাআনিতে রয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এরূপ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি, এখন তোমার কি অভিমত বলো। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত নং 102। হযরত ইসমাইল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলি পেশ করতে পারো, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। দেখা যায় জবেহ করার সময় জীব জন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলি ছোড়াছুড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বিয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বিয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালো মতো কাপড় দ্বারা বেঁধে নিবেন, কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবো, এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন। এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য মাটিতে শোয়াইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তিই বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে।
তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দিব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন, আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কুরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্রও যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কুরআনে উল্লেখ করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। অতঃপর তারা যখন উভয়েই আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাঁধ করে শায়িত করল, আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে, আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক, এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সূরাতুস সাফফাত আয়াত নং 103 থেকে 110। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক
তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।